আলহামদুলিল্লাহ। তো আমি যে করাতিপাড়া কবিরাজ বাড়ি নামে চিল্লাইতেছি, এটা আসলে কি ধরনের প্রতিষ্ঠান? আমি বলছিলাম যে সমস্যা বাদে বাকি যত রোগ আছে সমস্ত ফর্মুলা আমি শিখাই দেব, বলে দেব। ছোট ফর্মুলা হোক বড় ফর্মুলা হোক, যেরকম আপনারা গরমের দিন ঠান্ডা করার জন্য এরকম স্পিড কোয়া এগুলো খান। বেশি না, 100 গ্রাম মরে নেবেন, 10 গ্রাম এটার সাথে গোলমরিচ নেবেন, 30-40 গ্রাম মিষ্টি নেবেন। এটা ব্লেন্ডার করে যে পাউডার আসবে, এটা মিশায় খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে, আরো অনেক উপকার হবে। এরকম ছোটখাটো যত ফর্মুলা আছে বিভিন্ন রোগের জন্য আমি শিখিয়ে দেব। মানুষ কয়েকশো টাকার উপাদান কিনে নিজেই খাবে। আমি তরতাজা জিনিস দেবো, পাউডার দেব না। আমি এরকম লক্ষ কেন কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এই যে ভেষজ জিনিসের ভালো মন্দ চিনতে যায়, আসল নকল চিনতে যায়, কোন জায়গাটা ভালো কোন জায়গাটা মন্দ চিনতে যায় উস্তাদজি অনেক টাকা লস খেয়ে শিখছে। এই অভিজ্ঞতাটা আমি মানুষকে দিবার চাই। ভেষজের সরাসরি কাঁচা জিনিস আমাদের থেকে নিতে পারবে, নিজেরা ব্লেন্ড করে বানিয়ে নিতে পারবে, এরকম সিস্টেম করব এখন। তাহলে কি থাকবে? আমাদের ওয়েবসাইট থাকবে, মোবাইল অ্যাপ থাকবে। এখানে সমস্ত ধরনের ভেষজের সাথে মানুষের পরিচয় করে দেব। কোন ভেষজ সিঙ্গেল খাইলে কি উপকার হবে, আরেকটা লগে মিশায় খাইলে কি উপকার হবে, এরকম সব শিখিয়ে দেবো। যার যেটা মন চায় এখান থেকে নিয়ে বানায় নেবে। তাহলে আমরা কি বেচবো? যে সঠিক ভেষজ উপাদানটাই বেচবো। মানুষ বিভিন্ন ফর্মুলা ইউটিউবে দেখে, এই অনুযায়ী বানাই, কাজ হয় না, কারণ উপাদানগুলো ঠিকঠাক মতো হয় না। তো আমাদের থেকে উপাদান নিতে পারবে। বাংলাদেশে এই বিজনেসে কেউ নামে নাই, বিভিন্ন শপ আছে, অর্গানিক শপ, এই সব, কিন্তু ভেষজের দোকান নিয়ে কেউ শুরু করে নাই। করাতিপাড়া কবিরাজ বাড়ি মূলত ভেষজ দোকানেই থাকবে। এটা অনলাইনে থাকবে, অ্যাপেও থাকবে। মানুষ আমাদের থেকে অথেন্টিক অরিজিনাল ভেষজগুলো নিতে পারবে। আমরা সংগ্রহশালা তৈরি করব। আর করাতিপাড়া কবিরাজ বাড়ি নাম কি জন্য? কারণ এটা হচ্ছে 500 বছরের ঐতিহ্য। যে কেউ কথা বললে তো হবে না, আমার উস্তাদ যে দক্ষতা, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা তো লাগবে। এই করাতিপাড়া কবিরাজ বাড়ি মানুষের কাছে গ্রহণযোগ্য এই কারণেই হবে, কারণ তারা রাজ চিকিৎসক ছিলেন। আমি যে ওষুধ বানাই জন সমস্যার জন্য, ওনারা তো স্বর্ণ ভস্মদে তৈরি করতেন। আমি না মুক্তা ভস্মদে, রৌপ্য ভস্মদেই। ওনারা রাজ চিকিৎসক, ভারত রত্ন ছিলেন, জমিদারদের চিকিৎসক ছিলেন। তাহলে তাদের ফর্মুলার গ্রহণযোগ্যতা পুরা বাংলাদেশে কি পুরা বিশ্বেই হবে। এরকম সমস্ত ফর্মুলা মানুষকে শিখাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে। মানুষ এখান থেকে এরকম পরিমাণ মতো উপাদান নিয়ে নিজেই বানাইতে পারবে। আর আমরা যেটা যেভাবে সংরক্ষণ করতে হয়, যেরকম কাঁচা জিনিস সংরক্ষণ করার জন্য কি প্রয়োজন হয়, বিভিন্ন শাকসবজি একটা ঘরের মধ্যে রাখে, এটাকে কি বলেন? হিমাগার বলা হয়। তো আমরা এরকম হিমাগার তৈরি করব। এখানে ভেষজ উপাদান যেগুলো কাঁচা রাখলে ভালো হয় সেখানে রাখবো, নিজস্ব রুমে সিস্টেমে বানায় নেব। যেগুলো শুকনা পরিবেশে রাখলে ভালো থাকে সেগুলো শুকায় রাখবো। সঠিক জিনিসটাই নিয়ে মানুষ ভাঙ্গাইয়া, যে উপাদান নিলাম, একটা জিনিস পাউডার করলে 3 মাস গেলে এটার তেজ কমে যায়, নষ্ট হয়ে যায়। তো মানুষ নিজেরা সাথে সাথে পাউডার করে সে বানায় খেতে পারবে। যখন দেখবে যে কয়েকটা উপাদান মিলালে ওষুধ হয়ে যাচ্ছে, মিক্সিং ওষুধের উপরে এখন মানুষ আর বিশ্বাস করতে চায় না। নিজেই কয়েকটা উপাদান মিক্সিং করে খাবে, তার আত্মবিশ্বাস থাকবে একদম টপে। আমরা বিভিন্ন সাইন্টিফিক প্রমাণও দেখাবো। আমার উস্তাদের জ্ঞান আর আমি সাথে সাইন্টিফিক দেখাগুলো আনবো। ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি হবে, যেগুলো ইউটিউবে ছাড়া হবে, যেটা করাতিপাড়া কবিরাজ বাড়ি নামে খোলা হয়েছে। আমরা বিভিন্ন ভেষজ উপাদান সরাসরি চিনাই দেবো বাগানে যায়, এবং কোনটার কি কাজ এটা বলে দেব। কয়েকটা ফর্মুলা মিশালে কি কাজ হয় সেটাও শিখাই দেব। এবং এই সমস্ত তথ্যের আলোকে একটা মোবাইল অ্যাপ, একটা ওয়েবসাইট তৈরি করব। মানুষ আমাদের মোবাইল অ্যাপে যায় এরকম ভেষজ সম্পর্কে জানতে পারবে, যেরকম বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। তাহলে প্রত্যেকটা ভেষজ হয়ে গেলে একটা প্রোডাক্ট, সেটার গুণাবলী জানতে পারলো, কার্যকারিতা জানতে পারলো, এবং প্রয়োজন অনুযায়ী সে অর্ডার দিতে পারলো। আমরা ছোট ছোট এরকম পলিথিনে করে প্যাকেটিং করে পাঠিয়ে দেবো। ওষুধ বিক্রির দ্বারা একটা লাভ হয়, ঠিক উপাদান যে বিক্রি করব আমরা অথেন্টিক সোর্স থেকে যেহেতু সংগ্রহ করব, আমাদের ওইখানেও আমরা হালকা লাভ নেব। আলহামদুলিল্লাহ, মানুষ যখন বিশ্বাসের সাথে খাবে, পরিপূর্ণ কাজ করবে, আর আমাদের অল্প লাভ হলেই হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি জনপ্রিয় করে দেন, এই অল্প লাভটাই যে বিন্দু বিন্দু জল এরকম সাগর অতল তৈরি করে, অল্প লাভটা একসময় বড় প্রতিষ্ঠান গড়ে তুলবে। তাহলে আপনাদেরকে যেরকম আলেমুল আমাদেরকে এখানে ভেষজ শেখানো হচ্ছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা আম মানুষই শিখতে পারবে, ভেষজ উপাদানগুলোর সাথে পরিচিত হবে, কোনটার কি কাজ সেটা জানতে পারবে। যেগুলো তার আশেপাশ থেকে সংগ্রহ করা প্রয়োজন আশপাশ থেকে সংগ্রহ করবে, যেগুলো আমাদের থেকে নেওয়া প্রয়োজন মনে করবে সেগুলো আমাদের থেকে নেবে। এটাই হচ্ছে করাতিপাড়া কবিরাজ বাড়ি। এখানে প্রত্যেক শুক্রবার মানুষ আসে। এখন উস্তাদ যে দ্বারা প্রত্যেক শুক্রবার শেখানো হচ্ছে, মানুষ প্রশ্ন উত্তর করতে পারে। কিন্তু যখন অধিকাংশ ভিডিও ইউটিউবে থাকবে তখন সহজ হয়ে যাবে। আমাদের এখানে একটা আপনাদেরকে শেখানোর জন্য এই মাদ্রাসার মধ্যে একটা সংগ্রহশালা করব। প্রত্যেকটা ভেষজ এখানে জারের মধ্যে 1 কেজি, আধা কেজি বা কম করে থাকবে, যেন আপনাদেরকে ক্লাসে আইনা শেখানো যায়। আর এখানে আসলেও যদি কেউ চিকিৎসা শিখতে চায়, তার উপাদানগুলো ডাইরেক্ট দেখানো যায়, যে এরকম উপাদান দেখা সংগ্রহ করেন। আপনি সংগ্রহ করলে আমাদেরকে দিলে টাকা পাবেন, নিজে খাওয়ার জন্য সংগ্রহ করলে তো করেনি।
যেরকম এক লোকের দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি পুরাতন শিমুল গাছ খুঁজেন 200 বছরের পুরাতন, ওই সাল না দেন, তাহলে আপনারা বাকি ওষুধ মিশিয়ে ফ্রি দেবো। তাহলে আমাদের জন্য ওষুধ সংগ্রহ সহজ হয়ে গেল, রোগীরা সংগ্রহ করে দেবে, এক রোগীর সংগ্রহ আরেক রোগীর কাছে বিক্রি করব। এটাই করাতিপাড়া কবিরাজ বাড়ি, যেটা মানুষকে ভেষজ চিকিৎসা শিখাবে এবং অরিজিনাল আসল ভেষজ ওষুধ মানুষের কাছে পৌঁছাবে, আর কোনটা ডুপ্লিকেট এবং কোনটা ক্ষতিকর সেটাও চিনাই দেবে। তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমাদের ওয়েব ডেভেলপ করে ফেলবো, মোবাইল অ্যাপও তৈরি করে ফেলবো এবং আমাদের ওষুধের সংগ্রহশালাও তৈরি করে ফেলবো, এবং যে হিমাগার বলা হয়েছে যে কাঁচা জিনিস সংগ্রহ করার জন্য, ইনশাআল্লাহ সব কিছু হয়ে গেলেই তখন আমরা ফেসবুকে জোরসোর দেয়া নামবো, বিজ্ঞাপন দেওয়া শুরু করব, মানুষ শিখতে পারবে ওইখান থেকে। তো দীর্ঘদিন ধরে যে আমার করাতিপাড়া কবিরাজ বাড়া প্ল্যান, এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাই দিলাম। এরপরে যারা সদস্য হবে তারা কিছু বিশেষ সুবিধা পাবে, সেটাও সামনে ইনশাল্লাহ বলে দেব। আল্লাহ তাআলা এই করাতিপাড়া কবিরাজ বাড়ির প্ল্যানটাকে কবুল করেন, সাকসেস করেন, এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের কি সারা বিশ্বের মানুষকে উপকার পৌঁছানোর তৌফিক দান করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের ভিডিওগুলো সামনে যেগুলো মানসম্মত হয় সেগুলো ইংলিশ ডাবও করা হবে। আমাদের উদ্দেশ্য এটাই, ছোটখাটো সমস্যায় মানুষ ফার্মেসিতে দৌড়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিজের শরীরকে যেন ক্ষতিগ্রস্ত না করে। তার আশেপাশে ভেষজ আছে, সে জানেই না, স্বর্ণ লুকায় আছে তার ঘরের পেছনেই, সেগুলো খাইলেই যে সে ঠিক হয়ে যাবে সেটা মানুষকে জানায় দেয়া, অজ্ঞতা দূর করা। আল্লাহ তাআলা আমার এই করাতিপাড়া কবিরাজ বাড়ির প্রতিষ্ঠানটা ঠিকঠাকভাবে গড়ে তোলার তৌফিক দান করেন এবং এটাকে আমভাবে কবুল করেন, আমিন।